ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড নামক একটি প্রবাসী বন্ডে কিভাবে ইনভেস্ট করবেন এবং রিইনভেস্ট করবেন, এই ধরনের দুটি ভিডিও প্রকাশের পরে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে এই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের কোনো ম্যাক্সিমাম লিমিট আছে কিনা, আর যদি থেকে থাকে তাহলে সেই আপার লিমিটটা কত। তো আমি আজকের ভিডিওতে কোনো ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট লিমিট আছে কিনা এই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে প্রবাসীদের বিনিয়োগের জন্য সেই বিষয়টি একটি ক্লিয়ার আনসার দিব। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে এই এনআরবি বন্ড, যেটা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, এখানে এই মুহূর্তে অর্থাৎ আমি এই মুহূর্তে যখন কথা বলছি 2025 সালের এই অক্টোবর মাসে এসে, তো এই মুহূর্তে এই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের কোনো আপার লিমিট নেই। অর্থাৎ প্রবাসীরা এই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট বিনিয়োগ করতে পারবেন, এটার কোনো আপার লিমিট নেই। এটা 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত এটার একটা আপার লিমিট দেয়া ছিল, যেটা ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড বা ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, এই তিনটা প্রবাসী বন্ড মিলে সর্বোচ্চ 1 কোটি টাকা বিনিয়োগ করার একটা আপার লিমিটের একটা বার দেওয়া ছিল, যেটা 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত বলবৎ ছিল। যেটা এই তিনটা প্রবাসী বন্ডে, যেটা ডলার প্রিমিয়াম বন্ড, ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, এই তিনটা মিলে 1 কোটি টাকার বেশি এট এ টাইম কোনো প্রবাসী বিনিয়োগ করতে পারবেন না। কিন্তু 2024 সালের 1 ডিসেম্বর থেকে এই বারটা উইথড্র করে নেওয়া হয়, অর্থাৎ এখন এই জিনিসটা ওপেন। কাজেই প্রবাসীরা এখন ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে যত খুশি তত আপনারা বিনিয়োগ করতে পারবেন, এটির কোনো আপার লিমিট নেই বা কোনো বার নেই। তবে এটার একটা মিনিমাম ভ্যালু যেটা আছে 25,000 টাকা বা তার গুণিতক। কাজেই আপনি যেটা বিনিয়োগ করবেন 25,000 টাকা থেকে শুরু করে এটার গুণিতক 50,000 টাকা, 75,000 টাকা, 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা, যেটাই করুক আপনি করতে পারবেন। এটার ঊর্ধ্ব কোনো লিমিট নেই, আপনি 1 কোটি টাকা, 5 কোটি টাকা, 10 কোটি টাকা সবই করতে পারবেন। কিন্তু সেটা যেন ওই স্ক্রিপ্ট ভ্যালু যেটা 25,000 টাকা বা তার গুণিতক হয়, গুণিতক যদি না হয় তাহলে কিন্তু মিলবে না। কাজে আপনি যদি এমন কোনো অ্যামাউন্ট বিনিয়োগ করতে চান যেটা 25,000 টাকার গুণিতক না, তাহলে আপনি যেই ভ্যালুটা চাচ্ছেন তার ইমিডিয়েট পরের যেই ভ্যালুটা নিলে 25,000 টাকার গুণিতক ফুলফিল হয় সেটা নেন, অথবা তার ইমিডিয়েট আগের ভ্যালুটা নেন যদি একটু কম বিনিয়োগ করতে চান, যেটা 25,000 টাকা গুণ করলে যাতে ওটা মিলে যায়, এভাবে জিনিসটা চিন্তা করতে হবে। কাজেই ওয়েজার্নার ডেভেলপমেন্ট বন্ডে প্রবাসীরা যে কোনো অ্যামাউন্টই এখন বিনিয়োগ করতে পারেন, যেটা আমি এই মুহূর্তে বলছি এখনকার এই মুহূর্তের নিয়ম অনুসারে। ভবিষ্যতে যদি নিয়ম চেঞ্জ হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই 2024 সালের অক্টোবর মাসে এসে এখন পর্যন্ত নিয়ম হচ্ছে এই মুহূর্তে এটার কোনো আপার লিমিট নেই। এবং আপনি যে কোনো অ্যামাউন্ট বিনিয়োগ করবেন, লেটসে আপনি 1 লাখ ডলার বিনিয়োগ করলেন, বিনিয়োগ করে 5 বছরের জন্য রাখলেন, এটা আপনাকে সেমি অ্যানুয়ালি এটা পে আউট করা হয় ইন্টারেস্ট। প্রতি 6 মাস পর পর আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্টটা পে আউট করে দেওয়া হবে। এবং আপনি 5 বছর পরে চাইলে সেটা ক্লোজ করে উইথড্র করে নিয়ে যেতে পারেন, আবার চাইলে আরো 2 টার্মে 5 বছর করে আরো 10 বছর এটাকে রিনিউ বা রিইনভেস্ট করতে পারেন। অর্থাৎ টোটাল আপনি 15 বছর এটাকে ইনভেস্ট এবং রিইনভেস্ট করতে পারবেন, প্রথম 5 বছর আর পরে আরো 2 টার্ম, 5 5 করে 10, এভাবে 5 5 5 মোট 15 বছর আপনি এই ওই জার্নাল ডেভেলপমেন্ট বন্ডে ওই 1 লাখ ডলার আপনি ইনভেস্ট এবং রিইনভেস্টমেন্টের মাধ্যমে 6 মাস পর পরে আপনি সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট পে আউট পেতে পারবেন। তো আমার মনে হয় আজকের ভিডিওর মাধ্যমে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে এই মুহূর্তে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগের কোনো আপার লিমিট নেই। 25,000 টাকা বা তার গুণিতক যে কোনো অ্যামাউন্ট প্রবাসী বাংলাদেশিরা এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন। এবং 5 বছরের যে ম্যাচুরিটি পিরিয়ড, সেই আপন ম্যাচুরিটি আপনি চাইলে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট উইথড্র করেও নিয়ে যেতে পারেন, অথবা আরো 5 বছরের জন্য এভাবে আরো দুটো টার্মে আপনি সেটাকে রিনিউ করে রিইনভেস্টেড অবস্থায় রেখে দিয়ে 6 মাস পর পর ইন্টারেস্ট পেতে পারবেন। তো এই ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ড সংক্রান্ত আর কোনো কোশ্চেন বা কোনো ডাউট যদি থেকে থাকে আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন, এবং আমি স্বল্পতম সময়ের মধ্যেই আপনাদের যে কোনো কোশ্চেন বা যে কোনো ডাউটের আনসার আমি দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।